নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই দুর্গাপুজো। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি মায়ের এই পুজোর জন্য। আর অষ্টমীর অঞ্জলি দিয়ে এসে বাড়িতে লুচি ছোলার ডাল খাওয়া একটা আলাদা অনুভূতি। আজ বানাবো পনির দিয়ে ছোলার ডাল। এটা অনেক পুরনো বনেদি রান্না। দেখুন কিভাবে করি। নিয়ে নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা 5-6 বার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে রাখব। আর নিয়েছি 150 গ্রাম পনির, অর্থাৎ 300 গ্রাম ছোলার ডালের জন্য 150 গ্রাম পনির। আপনারা যদি কম বেশি করে দিতে চান সেটা দিতে পারেন। পনিরটা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে রাখব। ছোলার ডালটা ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পরিষ্কার একটা জল বেরিয়ে গেছে। প্রেসার কুকারে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। এটা কয়েকটা সিটি দিয়ে একটু ঝরঝরে করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবং হলুদ। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আমি এঁটে দেব। 4-5টা সিটি হয়ে গেলেই আশা করি ছোলার ডাল সিদ্ধ হয়ে যাবে। কারণ ডালটা সেরকমভাবেই সিদ্ধ করতে হবে যাতে ডালটা নরমও হয় অথচ গোটা গোটা থাকে। এটা গলে গেলে বা ঘেঁটে গেলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। দেখুন আমি হাতায় করে তুলে দেখিয়ে দিচ্ছি। নরম হয়েছে অথচ প্রত্যেকটা গোটা গোটা ঝরঝরে আছে। ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব। কারণ ময়দাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ওই জন্য এই সময়টা ময়দাটা মেখে নিচ্ছি। নিয়ে নিয়েছি ময়দা, ময়দার ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুব ভালোভাবে ময়দা এবং নুন মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ময়ানের জন্য হোয়াইট অয়েল। এটা আপনারা পরিমাণটা বুঝে দেবেন। ময়দার পরিমাণ অনুযায়ী ময়ানের পরিমাণটাও হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মুঠো করে এরকম ঝুরঝুরে হয়ে গেলে বুঝতে পারবেন ময়ান ঠিকঠাক হয়েছে। এবার নর্মাল জল দিয়ে ভালোভাবে ঠেসে মেখে নেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ময়দাটা ভালোভাবে মেখে নিলাম। এবার একটা থালা ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখব। অপরদিকে ডালটা তৈরি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর সাথে মিশিয়ে নেব অল্প একটু হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলটা মেশাচ্ছি কারণ পনিরটা একটু ভেজে তুলব। তেল গরম হয়ে গেছে। আমি ছোট ছোট টুকরো করা পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো এইরকম সাইজ করলেই ডালের সাথে ভালোভাবে মিশবে এবং খেতেও ভালো লাগবে। ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। পনির খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নেব যাতে টেস্টটা ভালো হয়। এগুলো নাড়াচাড়া করে নিয়ে তুলে নিচ্ছি। অষ্টমীর দিনে এই লুচি আর প্লেন ছোলার ডালের থেকে এই পনির দিয়ে ছোলার ডালটা বানালে খেতেও সুস্বাদু হবে, একটা নূতনত্ব পদও হবে। পনিরটা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা জিরে ফোড়ন। আর দেব এভারেস্টের হিং। আমি এভারেস্টের গুঁড়ো হিংটাই ব্যবহার করি কারণ এর গন্ধটা খুব ভালো আসে।
ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি অন্য কিছু মশলা ব্যবহার করছি না, অর্থাৎ ধনের গুঁড়ো কিন্তু দিইনি। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আদা বাটার যে মিক্সির বাটি ধোয়া যে জলটা ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু ডাল সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে সেই জন্য নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো। এটা স্বাদ এবং রং দুটোই ভালো হবে। ভালোভাবে শিম আঁচে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় অথচ সুন্দর একটা গন্ধও আসে। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। আমি এখানে কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করিনি, শাহি গরম মশলা কিছুটা দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা টমেটো সস। এখানে কোনো রকম কেচাপ ব্যবহার করিনি। আপনারা যদি কেচাপ ব্যবহার করেন, টমেটো কেচাপ ব্যবহার করলে তার মধ্যে যে মিষ্টতা থাকে সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন, কারণ লুচির সাথে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, সুতরাং চিনিটা সেই অনুযায়ী বুঝে দিতে হবে। এই কষানোর সময় আপনারা ইচ্ছা করলে নারকেল কোড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার যাতে স্বাদটা ভালো হয়। চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা বেশ কিছুটাই দিয়েছি, কারণ ছোলার ডাল একটু মিষ্টি হলেই ভালো লাগে। তার সাথে যেহেতু আমি টমেটো সস এবং অল্প একটু ভিনিগার ব্যবহার করেছি ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। অবশ্যই নিজেরা একটু টেস্ট করে নেবেন। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ ডালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা ঝরঝরে বা গোটা গোটা আছে ওই জন্য ঘেঁটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রয়োজন মনে করলে অল্প একটু জল দিয়ে দেবেন, কারণ মশলার সাথে একটু না ফুটলে এর টেস্টটা ভালো আসবে না। ভালোভাবে ডালটা ফুটছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আমি আপনাদের বললাম যে নারকেল কোড়া দিতে পারেন, কিন্তু আজ আমি নারকেল কোড়া দিইনি এই জন্যই কারণ অষ্টমীতে নারকেল খেতে নেই। সেই জন্য যেহেতু এটা অষ্টমীর দিনের লুচি ছোলার ডাল বানাচ্ছি সেই জন্য ছোলার ডালে আমি নারকেল কোড়া ব্যবহার করিনি। কথা বলতে বলতেই দিয়ে দিয়েছি বেশ কিছু কিশমিশ, কারণ কিশমিশগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। তৈরি হয়ে গেল ছোলার ডাল, পনির দিয়ে ছোলার ডাল। এবার লুচিটা তৈরি করে নেব। ময়দাটা দেখতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে সেটিং হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব।
লুচি আমি খুব ছোট ছোট করি না, একটু বড় সাইজেরই করি, সেই জন্য লেচিটাও এই রকম সাইজেরই কেটে নেব। এবার চাকিতে অল্প একটু সাদা তেল গুলিয়ে নিয়ে লেচিগুলো আস্তে আস্তে বেলে নেব এইভাবে। ময়দা মাখাটার উপর লুচি ফোলা বা ভালো হওয়া অনেকটাই ডিপেন্ড করে, ওই জন্য মাখাটা অবশ্যই সুন্দর হওয়া উচিত। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি একদম গোল হচ্ছে এবং কোনো জায়গায় ফেটে যাওয়া বা দেখতে খারাপ হওয়া কোনোটাই হচ্ছে না, এবং এগুলো খুব সুন্দর ফুলবে। এইভাবে গরম তেলের ওপর লুচিগুলো দিয়ে হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আমার ঝাঁঝরি বা ছান্তা দিয়ে থেকে খুন্তি দিয়ে লুচি ভাজতেই আমার বেশি সুবিধা হয়, যার জন্য আমি খুন্তি দিয়েই ভাজছি এবং সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল অষ্টমী স্পেশাল লুচি এবং পনির দিয়ে ছোলার ডাল। অবশ্যই বানাবেন আর সবাই মিলে আনন্দ করে খাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নবমীর রান্না নিয়ে।